সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিউয়ার্স, রিয়েলমি কিন্তু আমাদের মাঝে আরেকটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যার মডেলটি হচ্ছে রিয়েলমি C63 স্মার্টফোনটি। রিয়েলমির C সিরিজের প্রত্যেকটি ফোনে কিন্তু বাজেট কিলার স্মার্টফোন হয়ে থাকে, বাজেটের মধ্যে কিন্তু খুব সুন্দর কনফিগারেশন কিন্তু অফার করে থাকে। এই ধারাবাহিকতায় রিয়েলমি আমাদের মাঝে রিয়েলমি C63 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। রিয়েলমি C63 স্মার্টফোনটিতে আপনারা ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা পাচ্ছেন, 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা এবং এই স্মার্টফোনটিতে 8GB র্যামের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। প্রাইসটি কিন্তু খুবই রিজনেবল। সো এই স্মার্টফোনতে আরো উল্লেখযোগ্য ফিচার থাকছে, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা রিয়েলমি C63 স্মার্টফোনের ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোন দেখতে অলমোস্ট আইফোনের মতোই দেখতে। রিয়েলমি কিন্তু প্রতিটা ফোনে কিন্তু আইফোনের মতো ডিজাইন করে থাকে। এই স্মার্টফোনের ব্যাক সাইড কিন্তু ফিনিশিংটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং ফ্রন্টে কোনো প্রকার পাঞ্চল থাকছে না, ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। তো ডিজাইন মোটামুটি এভারেজ বলা চলে। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.75 ইঞ্চি সাইজের একটি HD+ রেজুলেশনের একটি IPS প্যানেল পেয়ে যাচ্ছেন। ডিসপ্লেতে পাচ্ছেন 90 Hz রিফ্রেশের সুবিধা, তবে HD+ দেওয়াতে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটি ইউজ করার সময় কিছুটা পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন, যেহেতু ফুল HD+ থাকছে না, HD+ থাকছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই স্মার্টফোনতে ভালো পরিমাণে আপনি শার্পনেসের ঘাটতি কিন্তু লক্ষ্য করবেন। তবে 90 Hz রিফ্রেশ রেট দেওয়াতে এই স্মার্টফোনটি কিন্তু খুব স্মুথলি রান করতে পারবেন। তবে 90 Hz না দিয়ে যদি ফুল HD+ দিত তাহলে আরেকটু কাজের কিছু হতে পারতো। ভিউয়ার্স, ফোনটি পারফরম্যান্স সেকশন ইউজ করা হয়েছে Android 14 এর সুবিধা এবং Realme UI হচ্ছে 5.0। স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসকের Tiger T612 এই চিপসেটটি ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে 12 ন্যানোমিটারে আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট। মোটামুটি গেমস আপনারা প্লে করতে পারবেন, ফ্রি ফায়ার মতো গেমস গুলো খেলতে পারবেন। তবে পাবজি গেমস খেলতে গেলে কিন্তু অনেকটাই হ্যাং ল্যাগের শিকার আপনাকে হতে হবে, তবে ফ্রি ফায়ার কিন্তু স্মুথলি রান করতে পারবেন। ভিউয়ার্স, এইটা আমার হাতে কি? এইটা হচ্ছে একটি মিনি অটোমেটিক রাউটার UPS। বিদ্যুৎ চলে যাওয়ার পরেও যারা একটানা 4 ঘন্টা ওয়াইফাই চালাতে চাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা আমি নিজে তৈরি করে থাকি। আপনি যদি কিনতে চান তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে প্রোডাক্টের প্রাইস এবং বিস্তারিত জেনে নিতে পারবেন। ভিউয়ার্স, ফোনটি ক্যামেরা সেকশনে বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি 1080 পিক্সেলের 30 fps ভিডিও শুট করতে পারবেন এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি USB Type-C পোর্টের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধা পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনের ব্যাটারি নিয়ে বলতে যাই, তাহলে স্মার্টফোনতে 5000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং 45 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধাও থাকছে। রিয়েলমি C63 স্মার্টফোনটি কিন্তু একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন। এই স্মার্টফোনের প্রাইসটি হতেই পারে সম্ভবত 17 থেকে 18,000 টাকার মধ্যেই হতে পারে, যেহেতু খুব একটা বেশি ভালো কনফিগারেশন দেওয়া হয়নি, একদম বাজেট এটি স্মার্টফোন এটি। সো যাদের বাজেট 15 থেকে 16,000 টাকার মধ্যে বা 17,000 টাকা, তারা এই স্মার্টফোনটি দেখতে পারেন। তবে 17,000 টাকা প্রাইস রেঞ্জে আপনার কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই স্মার্টফোনের সম্ভবত এই জুন মাসের কিন্তু 15 থেকে 20 তারিখের মধ্যে বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার একটি পসিবিলিটি রয়েছে। ফোনটি লঞ্চ করলেই বোঝা যাবে ফোনটি আসলে কত প্রাইস রেঞ্জে লঞ্চ হয়। তো দর্শক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।